আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা অনেকে অনেক ধরনের ভোগান্তিতে ভুগি, যেমন কম্পিউটার। আমরা যারা কম্পিউটার ইউজ করি সাধারণত কম্পিউটারের একটি প্রবলেম, এটি কমন প্রবলেম। এই প্রবলেমটি হয়ে থাকে আপনার বডিতে কারেন্ট আসার কারণে আমরা অনেকেই টেনশনে পড়ে যাই এবং বিভিন্ন ধরনের ভুল পদক্ষেপ গ্রহণ করি। আমরা যেখান থেকে ভুল পদক্ষেপগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে আমরা যেখান থেকে কম্পিউটারটি কিনে ওই জায়গায় ফোন দিই। আবার হয়তো অনেকেই বিভিন্ন সার্ভিসিং সেন্টার নিয়ে যায়, এতে আমাদের একটি বাড়তি ভোগান্তি ভুগতে হয়। তো এই বাড়তি ভোগান্তিটি আপনাদের ভুগতে হবে না যদি আপনারা সঠিক ব্যবহারটি জানেন, যে সঠিক উপায়টি জানেন। তো আজকে আমি আপনাদেরকে এই সঠিক উপায়টি দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওর মাঝখানে। তো আপনারা যদি ভিডিও মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, এবং শেষের দিকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দেবো, যেটি করলে অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের আর কোনো দিন বডিতে, কম্পিউটারের বডিতে কিংবা অন্য জিনিসের বডিতে এই কাজটি করলে আপনাদের কোনো দিনই লাইন আইবে না। তো আশা করি আপনারা ভিডিও পুরোটি মনোযোগ সহকারে দেখবেন, এবং দেখলে আপনাদের আর কোনো সমস্যা হবে না, এবং আপনারা কম্পিউটারের বডির কারেন্টটি ঠিক করতে অবশ্যই সফল হবেন। তো চলুন ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখেন, আমার কম্পিউটারের পুরো বডিতে কারেন্ট চলে এসেছে। আপনারা যদি টেস্টারটার দিকে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমার কম্পিউটারে কী পরিমাণ কারেন্ট এসেছে। তো এরকম সমস্যা সাধারণত সবারই হয়ে থাকে, সবার বলতে সবারই কম আর বেশি হয়ে থাকে। তো এই সমস্যা সাধারণত দুইটি কারণ হয়ে থাকে। তো প্রথম কারণটি হচ্ছে আপনার বাসার লাইনের আর্থিংয়ে যদি সমস্যা থাকে তাহলে এই সমস্যাটি হতে পারে, এবং তাছাড়া তা না হলে আপনার পাওয়ার সাপ্লাইয়ের যে কেবলটি থাকে ওই কেবলের সমস্যা হতে পারে। আসলে আপনারা বুঝবেন কী করে আপনার কোনটা সমস্যা। তো এই জন্য প্রথমে আপনাদের যে পাওয়ার সাপ্লাইয়ের যে কেবলটি আছে ওই কেবলটি খুলে ফেলবেন, এবং কেবল খোলার পর কারেন্টের লাইনের সাথে সংযোগ দিবেন। ওই কেবলের যে মাথাটি কারেন্টের লাইনের সাথে সংযোগ দিবেন। তারপর কেবলের মাথায় দেখবেন 3টি পিন থাকে। ওই 3টা পিন আপনার টেস্টার ধরবেন এবং দেখবেন কয়টাই লাইন আসে। যদি একটাই লাইন আসে তাহলে বুঝবেন কেবল ভালো। আবার মনে রাখবেন, কেবল কিন্তু আপনার বাসায় চেক দিবেন না, অন্য কারো বাসায় চেক দিবেন। যদি অন্য বাসায় লাইন দিয়ে চেক করলে কারেন্ট শুধু এক তারে আসে, আবার আপনার বাসায় লাইন দিলে দুই তারে আসে লাইন, তাহলে বুঝবেন আপনার বাসার লাইনে সমস্যা। তো এছাড়া আপনারা আরেকভাবে লাইনের সমস্যা বুঝতে পারেন। তো আপনার কম্পিউটার লাইন এখন বর্তমানে যে জায়গায় আছে ওইখান থেকে সরিয়ে অন্য কোথাও লাইন দিয়ে দেখেন। তো দেখেন, আমি আমার লাইনটি সরিয়ে অন্য জায়গায় দিতেছি। তো লাইনটি সরিয়ে অন্য জায়গায় দেওয়ার পর দেখেন, যদি অন্য জায়গায় লাইন দিলেন তারপর আর কারেন্ট না আসে তাহলে বুঝবেন আপনার বর্তমান লাইনে সমস্যা। তো আমি টেস্টার ধরে দেখতে পারতেছি আমারটাই লাইন নেই। তো আপনারা সরিয়ে দেখবেন যে অন্য জায়গায় সরানোর পর লাইন আসে কিনা। তো আমারটাই লাইন আসতেছে না। আবার যদি অন্য জায়গায় সরানোর পরও আপনার লাইন আসতেছে তাহলে আপনারা কি করবেন? তো এখন আমি আপনাদেরকে একটা প্রসেস দেখিয়ে দিব, যেটা দেখলে অবশ্যই আপনাদের আর কোনো দিনও লাইন আসবে না। তো এই জন্য আপনাদেরকে 6 পিন সকেট ব্যবহার করতে হবে। অন্য জায়গায় লাইন দিলেও যদি আপনার লাইন আসে তাহলে 6 পিন সকেটটি আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে, মাল্টিপ্লাগ ব্যবহার করলে চলবে না। তো দেখেন, 6 পিন সকেট হচ্ছে এইগুলা। তো এই 6 পিন সকেটটি ব্যবহার করলে আমি যে প্রসেসটি একটু পরে আপনাদের দেখাবো, এই প্রসেসটি এই 6 পিন সকেট ছাড়া অন্য কোথাও করা যায় না। তো 6 পিন সকেটটি আপনার অন্তত 2টি 6 পিন সকেট লাগাতে হবে। আপনি যে জায়গায় কম্পিউটার ইউজ করেন ওই জায়গায় একটি 6 পিন রাখবেন আপনার পিসির জন্য, আরেকটি রাখবেন মনিটরের জন্য। এই 2টি 6 পিন হলেই আপনার যথেষ্ট। তো এই 2টি 6 পিনের কাজ আমি আপনাদেরকে কি সেটিংটি করতে হবে, তো এই সেটিংটি আপনাদের দেখে দেবো। যদি নিজেও না পারেন তাহলে এই সেটিংটি আপনি অবশ্যই আপনার বাড়ির পাশে যদি কোনো ইলেকট্রিশিয়ান থাকে তাদেরকে দেখালে তারা অবশ্যই বুঝবে, তারা করে দিবে। তো চলুন আমি দেখিয়ে দিই। চিত্র দেখতে পারতেছেন, এবং এক একটি চিত্রের ভিতরে 2টি করে বক্স দেখতে পারতেছেন। তো এখানে আমি 2টি চিত্র দিয়েছি, কারণ এখানে 2টি চিত্র দেওয়ার কিছু কারণ আছে। যেমন
আপনাদের 6 পিন সকেটগুলো সাধারণত 2 রকমের হয়ে থাকে। তো এরকম একটা হয়ে থাকে 1 নাম্বার চিত্রের মতো, আবার 2 নাম্বার চিত্রের মতো একটা হয়ে থাকে। তো আপনাদের যেরকম 6 পিন সকেট তো আপনারা দেখে নেবেন। তো আমি দুটার কাজ আমি বুঝিয়ে দিতেছি। তো এখানে আবার এক একটি বক্সের ভিতর আপনারা যদি লক্ষ্য করে দেখেন আমি 2টি করে বক্স রেখেছি। তো এখানে 2টি করে কিসের জন্য রেখেছি তাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আপনাদের এখন বর্তমানে যেখান থেকে কম্পিউটারটি লাইন এনে চালাচ্ছেন, তো প্রথমে লাইনটি আপনার হয়তো এভাবে দেওয়া আছে, দেখেন 1 নাম্বার চিত্রের মতো দেওয়া আছে, সেম এরকম দেওয়া থাকবে। আপনাদেরকে আর কিছু করা লাগবে না, আপনারা শুধু এই 2 নাম্বার চিত্রের মতো বানাবেন। এই 2 নাম্বার চিত্রের মতো কী করে বানাবে দেখেন, এখানে সব কিন্তু ঠিকই থাকবে, শুধু আপনারা এই জায়গায় নিউট্রালটা এই জায়গায় থেকে এখানে দেখবেন আপনাদের একটা থাকবে, এরকম একটি বাড়তি একটা হুল থাকবে। তো এটা সাধারণত যদি আপনার কম্পিউটার বডিতে কারেন্ট আসে, তো এটার মাধ্যমে আপনারা আবার আর্থিং দিয়ে মাটিতে চলে যাবে। তো আপনারা এই জায়গায় আর্থিং থেকে একটি তার দিয়ে শর্টকাট করে এই জায়গায় এনে আপনারা লাগিয়ে দিবেন। তো তাহলে আপনাদের এই সমস্যার সমাধানটি হয়ে যাবে আশা করতেছি। তো আবার এখানে 2 রকমের ক্যাটাগরি হয়, যেমন এই যে দ্বিতীয় চিত্রে আপনারা দেখতে পারতেছেন এখানে 6 পিন সকেটটা অন্য ক্যাটাগরি। এখানে দেখতে পারতেছেন যে এখানে 2টি ছিল, তারপর আপনারা এখান থেকে আবার এই জায়গায় শর্ট করে আনা হয়েছে। কিন্তু এখানে আবার এরকম যাদেরটা আছে তাদের কোনো শর্ট করা লাগে না, ডাইরেক্ট এখন ডিজিটাল যেগুলো আছে সেগুলোর মধ্যে এরকম থাকে। তো এই জায়গায় ডাইরেক্ট আপনার লাইনের তারটা এই জায়গায় দেওয়া থাকে, আবার নিউট্রালের তারটাও ডাইরেক্ট দেওয়া থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের বাসায় আপনাদের যার বাসায় এগুলো আছে আপনারা খুলে দেখবেন, একটু শ্বাস করে একটু খুলবেন, খুলে দেখবেন এরকম আছে নাকি এরকম আছে। তো যেরকমই থাকুক আপনারা শুধু এইখান থেকে এটুকু করাই থাকবে। এটুকু আপনাদের বাসায় যদি অলরেডি করা থাকে তাহলে লাইন যে জায়গা থেকে নিয়েছেন ওই জায়গায় করা আছে, তো আপনারা শুধু কাজটুকু করবেন এইটুকু। এই দেখতে পাচ্ছেন যে 2 নাম্বার চিত্রে, তো 2 নাম্বার চিত্রে এই জায়গায় আপনি দুটোটাই কিন্তু একই, লক্ষ্য করবেন যে এখানে এই একটা হোল এটা বাড়তে থাকবে। তো আপনারা এই যে শুধু আর্থিংয়ের এই যে নিউট্রালের এই জায়গা থেকে একটা তার ওই দুটার সাথে একসাথে করে হোলের ভিতর দিয়ে স্ক্রু একটু ভালো করে টাইট দিয়ে আবার এই জায়গায় থেকে ওই তার দিয়ে লাইন এই জায়গায় এনে ঢুকিয়ে দিবেন। তো এই জায়গায় ঢুকিয়ে দেওয়ার পর তারপর আবার যেভাবে ছিল সেভাবে লাগিয়ে রাখবেন। তো এটুকু কাজ করলে আশা করতেছি আমি আপনাদের আর কোনো সমস্যাই হবে না। তো আর্থিংয়ের লাইন বডিতে যে লাইনগুলো আসতেছিল ওগুলো আর কোনো দিনই আসবে না। ভালো করে আপনারা কিন্তু চিত্রগুলো খেয়াল করবেন, এবং আপনাদের সকেটগুলো কিন্তু সেম হয়তো এরকম থাকবে না, হয়তো এরকম থাকবে। তো আপনারা আশা করতেছি বিষয়টি বুঝেছেন। তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করে খেয়াল করে করবেন। যদি আপনারা নাও করতে পারেন তাহলে আপনাদের আশেপাশে যদি কোনো যে জানে কারেন্টের কাজ সম্পর্কে তাদেরকে দিয়ে করে নেবেন। তো আশা করতেছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল দাবিয়ে দিবেন। তো আজকের মতো আপনাদের জন্য এই পর্যন্ত। আর ভিডিওটি আপনাদের কতটুকু উপকার হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।